ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন অসাধারণ টেস্টি এই সেমাই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে 2 চামচের মতো গোবিন্দভোগ চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। চাল আমি বেটে এই রেসিপিতে ব্যবহার করব। এই চালের জন্যই এই রেসিপির স্বাদটা একটু ভিন্ন হবে। এবারে আমি একটা পাত্রে নিয়ে নেব ফুল ফ্যাট দুধ। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দুধটা জাল করে অর্ধেক করে নিতে হবে। দুধ জাল দেওয়ার সময় কিছুটা দুধ আমি তুলে রেখেছি, কারণ চাল বেটে আমি এই দুধে মিক্স করে তারপর দুধে মেশাবো। আপনারা এই স্টেপটা করতেও পারেন, আবার সরাসরি দুধ জাল দেওয়ার সময় চাল বাটাটা দিয়ে দিতে পারেন। দুধটা হতে থাক, এই সময় আমি ড্রাই ফ্রুটস কেটে নেব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন। আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সেমাই। সেমাইগুলো এভাবে হাতের সাহায্যে আমি একটু ভেঙে নেব। খুব বেশি গুঁড়ো করলে হবে না, জাস্ট একটু এভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। এবারে দুধটা আমি অন্য চুলায় হতে দেব। আমি উনুনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেব কিছু পরিমাণ ঘি। ঘিটা গরম করে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। প্রথমে কাজু বাদাম আর কাঠবাদামটা ভেজে নেব। তারপর দিয়ে দেব কিশমিশ। আমার ড্রাই ফ্রুটস ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ড্রাই ফ্রুটস ভাজার পর ওই যে সামান্য ঘি আছে, সেই ঘিতেই আমি সেমাইটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এই সেমাইটা কিন্তু আগে থেকেই ভাজানো থাকে, তবুও ঘিয়ে সামান্য একটু ভাজলে বেশ মজাদার লাগে খেতে। আর গ্যাসের আঁচ অবশ্যই লোয়ে রেখে সেমাইটা ভাজতে হবে। তারপর দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নেবেন। আমি এখানে ছোট কাপের পরিমাপে 1 কাপ চিনি নিয়েছি। এবারে দিয়ে দেব 1 কাপ পরিমাপে জল। যেহেতু আমি সেমাইটা জাস্ট একটু সফট করব, তাই জলের পরিমাপটা একটু ভেবেচিন্তে দিতে হবে। 1 থেকে 2 মিনিট ঢেকে সফট হতে দেব। দেখুন বন্ধুরা, সেমাইটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর সেমাইটা বেশ সফট হয়েছে। এবারে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। সেমাইয়ের সঙ্গে ড্রাই ফ্রুটসটা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি চান তাহলে এই সময় কিন্তু এই সেমাইটা খেতে পারেন। আমার সেমাইটা একেবারে হয়ে গেছে। গ্যাসের আঁচ অফ করে সাইডে ঢেকে রাখব। এবারে সেই তুলে রাখা দুধে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল বাটা। এখানে আমি গোবিন্দভোগ চালটা বেশ একটু দানাদার রেখে বেটেছি। তারপর দিয়ে দেব 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স না হলেও কোনো প্রবলেম নেই। এবারে এই মিক্সটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, অনেকটা গাঢ় হয়ে এসেছে। আরেকটু গাঢ় করার জন্য আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা কেমন গাঢ় হয়ে এসেছে। এবারে দিয়ে দেব চিনি।
আমি এখানে 1 কাপেরও একটু কম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি ব্যবহার করবেন। দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি এখানে এলাচের যে বীজ থাকে সেই বীজটা বেটে দিয়ে দিয়েছি। এই দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। এই সময় আমি এটা তুলে নেব। ঠান্ডা হলে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই এখনই তুলে নেব। গ্যাসের আঁচ অফ করব। আর দেখুন সেমাইটা কতটা সুন্দর ফুলে ফেপে উঠেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এবারে একটা আমি থালার মধ্যে সেমাইটা দিয়ে দেব। সেমাইটা হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে দেব। সেমাইটা গ্লাসের সাহায্যে দাবিয়ে দাবিয়ে সেট করে নেব। দেখুন বন্ধুরা সেট হয়ে গেছে। এবারে দুধের মিশ্রণটা এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা আমি একদম খুব সিম্পলভাবে করেছি। হাতের কাছে থাকা যা পেয়েছি তাই দিয়েই করেছি। এটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার দুধের মিশ্রণটা স্প্রেড করানো হয়ে গেছে। এবারে উপরে আবারও একটা সেমাইয়ের লেয়ার দিয়ে নেব। আমার সেমাইটা খুব কম তৈরি করানো হয়ে গেছে, আপনারা একটু বেশি করে তৈরি করবেন। সেমাইয়ের লেয়ার দেওয়ানো হয়ে গেলে আরেকবার দুধের মিশ্রণটা দিয়ে দেব। বন্ধুরা এই দুধের মিশ্রণটা তৈরি করার সঙ্গে সঙ্গে গরম গরম ব্যবহার করতে হবে, তা না হলে স্প্রেড করা একটু প্রবলেম হবে। এবারে আমি একটু উপরের দিকে ড্রাই ফ্রুটস আর সেমাই ছড়িয়ে দিচ্ছি। আর একটু সুন্দর করার জন্য দিয়ে দেব চেরি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এবারে আমি এটা 4 ঘন্টার মতো ফ্রিজে সেট হতে দেব। এই দেখুন ফিরে এলাম 4 ঘন্টা পর। বেশ সুন্দর সেট হয়ে গেছে। এবারে আমি এটা কেটে নেব। বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।